হিন্দুবাদী সরকার গঠনের ডাক, ফালাকাটায় আসছেন কার্তিক মহারাজ। যে কোনো দিন বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে, এজন্য সব রাজনৈতিক দলই ময়দানে নেমেছে। কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও অন্যান্য এলাকায় হিন্দুবাদী সরকার গঠনের ডাক দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দুদের সুরক্ষার জন্য সংঘের হয়ে এই সংগঠন কাজ করে চলেছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রামে হিন্দু জাগরণ মঞ্চের কমিটি গঠিত হয়েছে। সামনেই রামনবমী, সেজন্য প্রস্তুতি নিচ্ছে এই সংগঠন। আর এমন আবহে এবার ফালাকাটায় আসতে চলেছেন কার্তিক মহারাজ ও সঞ্জয় শাস্ত্রী। আগামী ৩রা মার্চ দোলযাত্রায় ফালাকাটার রেলের মাঠে বিশাল বড় কর্মসূচি রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের। সেখানেই হবে সহস্রকণ্ঠে গীতাপাঠ, হবে হিন্দু সম্মেলন। ভারতীয় সনাতনী সংস্কৃতি রক্ষার স্বার্থেই এই কর্মসূচি। হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ সভাপতি সুজয় বালা জানান, মার্চের ৩ তারিখ দলে দলে হিন্দুরা কার্তিক মহারাজ ও সঞ্জয় শাস্ত্রী মহারাজের হিন্দু সম্মেলনে যোগ দেবেন। এজন্য সর্বত্র প্রচার চলছে, প্রস্তুতি সভাও হচ্ছে। আমরা চাই হিন্দু সুরক্ষার জন্য জাতীয়তাবাদী সরকার গঠন হোক, যে সরকার হিন্দুদের রক্ষা করবে। এজন্য সনাতনী ও সংস্কৃতিকে রক্ষা করতেই হবে। তাই সেদিন যেমন দোল খেলা হবে, তেমনই শোনা হবে সহস্র কণ্ঠে গীতা পাঠ। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। আপনাদের ৩ তারিখে কি অনুষ্ঠান আছে? নমস্কার। ৩ তারিখ ফালাকাটা রবীন্দ্রনগর রেলগেট ময়দান, সেখানে কার্তিক মহারাজ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজের অনুষ্ঠান রয়েছে। সেখানে দোল উৎসব পালন করা হবে এবং সাথে বহুকণ্ঠে গীতাপাঠ, অর্থাৎ সেখানে আমরা জানি সেখানে 10,000-এর বেশি সনাতন ধর্মাবলী মানুষের সমাগম একটা হবে সেখানে। তো সেখানে আমরা বহুকণ্ঠে গীতাপাঠ, সেখানে সে অনুষ্ঠান হবে। তো আমরা সবাই সেখানে যাব, যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা যেটা এবার দেখতে পেয়েছি, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়েছিল আমাদের এই কার্তিক মহারাজের সৌজন্যে, কলকাতায় হয়েছে সেখানে। তো আমরা কার্তিক মহারাজের সামনে এবং হাজারো সাধু সন্তের সামনে কিন্তু আমরা সেই গীতাপাঠটা আমরা করব। আগামী 3 তারিখ মঙ্গলবার সকাল 10টায় আমরা চলে যাব ফালাকাটায় এবং দোল পূর্ণিমা থাকছে, দোল পূজা থাকছে, সেখানে আমাদের দোল উৎসব পালন করা হবে। তো সমস্ত যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ সবাইকে আগ্রহ প্রকাশ করব, 3 তারিখ দলে দলে আমরা এখান থেকে কিন্তু সেখানে যোগ দিব এবং আমাদের হিন্দু সনাতন ধর্মের যে ঐক্য আমরা সেখানে দেখুন একসঙ্গে গীতাপাঠ করব। সেখানে না আদিবাসী, না মুচি, মেথর, চণ্ডাল, রাজবংশী, ভাটিয়া, নমশূদ্র, মতুয়া, ম্যাচ, রাভা, বড়ো একসঙ্গে এক কণ্ঠে একসাথে সহস্র কণ্ঠে, তার চেয়ে বেশি বহু কণ্ঠে গীতাপাঠ আমরা একসঙ্গে করব। তো আমাদের একটা গর্বের দিন, আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো এবং আমরা সেই ঐতিহাসিক যে পুণ্য, সেই পুণ্য আমরা সেখানে আমরা লাভ করব এবং দিকে দিকে বার্তা দেব যে আগামী যে দিন, আগামী দিন রাষ্ট্রবাদী সরকার আমাদের বানাতে হবে, যে হিন্দুত্বের পক্ষে কথা বলবে, যে হিন্দু ধর্মে রক্ষা করার কথা যারা বলবে, তাদের পক্ষে কিন্তু আমরা আমাদের ভোট কিন্তু দান করব। এবং ভোটের দিন সমস্ত হিন্দু মানুষকে বলছি, আপনারা কেউ ঘুমিয়ে থাকবেন না, আপনাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। কারণ ঘুমিয়ে থাকলে, আপনারা দেখেছেন সেই সময় দেশভাগের সময় হিন্দু যেখানে বেশি ছিল, কিন্তু বেশি থাকা সত্ত্বেও কি হয়েছিল, বেশি থাকা সত্ত্বেও ভোটের দিন হিন্দুরা যায়নি সেখানে। বিধর্মীরা, সেই দুরাচারী ব্যভিচারীরা তাদের কম সংখ্যায় থাকা সত্ত্বেও তাদের কিন্তু 100% ভোট করে সে দেশ থেকে কিন্তু আলাদা করেছিল। তাই আমাদেরকে সবাইকে কিন্তু ভোটের দিন আমাদের কিন্তু ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে হিন্দুত্বের সরকার আমাদেরকে আনতে হবে। যারা হিন্দুত্বের পক্ষে কথা বলে সেই সরকারকে কিন্তু আনতে হবে। আমরা ভোটের দিন কেউ ঘুমিয়ে থাকবো না এবং যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে তাদেরকে আনতে হবে, তাদেরকে এনে কিন্তু ভোটটা করাতে হবে। যে আমাদের প্রয়োজনে তাদের ব্যবস্থা করতে হবে সব কিছু আলোচনার মধ্য দিয়ে, না হলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে দীপুচন্দ্র দাস, আমরা সেই মালদা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি হিন্দুদের কি অবস্থা। সেখানে মায়েরা উলুধ্বনি দিতে পারে না, শঙ্খধ্বনি দিতে পারে না, শাঁখা সিঁদুর পড়তে পারে না। যেখানে যে পাড়ায়, যে মহল্লায়, যেখানে যে স্থানে হিন্দু সংখ্যা কমে গেছে, সেখানে হিন্দুত্বের সেখানে কোনো পার্টি নেই। তাই হিন্দুদেরকে রক্ষা করতে হবে। হিন্দু যদি থাকে, সনাতনীটা যদি থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে। সকলকে নমস্কার। আগামী 3 তারিখ আমরা কার্তিক মহারাজ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজের যে সভা, বহুকণ্ঠে গীতাপাঠ এবং আমাদের সেখানে প্রসাদের ব্যবস্থা থাকবে। সবাই আমরা সেখানে যাব এবং দোল উৎসব পালন করা হবে। সবাইকে নমস্কার। বল ভারত মাতা কি জয়। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, মত ভুলে সমস্ত হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও। 3 তারিখ কার্তিক মহারাজের সবাই দলে দলে
দলে যোগ দিন। আগামী 3 তারিখ মঙ্গলবার সকাল 10টায় কার্তিক মহারাজের সভায় দলে দলে যোগ দিন। আগামী 3 তারিখ কার্তিক মহারাজের সভায় এবং দোল উৎসবে দলে দলে যোগ দিন। ভারত মাতা কি দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। নমস্কার সবাইকে নিয়ে বিদায়। তো তাহলে আমাদের আলোচনা আজকে এখানে শেষ করলাম। আগামী দিন রামনবমী নিয়ে আপনাদের আরো এখানে বসবে, দীপক দা আছে, সবাই মিলে বসে আলোচনা করবেন আরো কি করলে কি ভালো হয়। ঠিক আছে, সবাই নমস্কার।